আখির নবীর উম্মতের প্রতি কেমন দয়া, কেমন মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে এত দয়া করেছেন, এত মায়া করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামসু সুম্মা সাল্লা রাকআতাইনি কানাত লাহু কাআজরিল হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা তুমি গরীব, বান্দা গরীব হওয়ার কারণে মক্কা মদিনায় যাইতে পারো নাই, কিন্তু আখির নবীর উম্মত হওয়ার বরকতে এমন একটা সিস্টেম আল্লাহ তাআলা এই উম্মতের জন্য দিয়েছে, বান্দা মক্কা মদিনায় না গিয়েও হজের আমল করতে পারে। নবীজি ডাক দিয়ে বলে, ফজরের নামাজ পড়বা, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, ফজরের নামাজ বান্দা জামাআতের সাথে আদায় করবা। সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, বান্দা যেই জায়গায় বসে ফজরের নামাজ আদায় করেছ সেই জায়গায় বসে আল্লাহ 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 জিকির করবা। সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করবা বসে বসে। এরপরে বান্দা হাত্তা তাতলুআ আশ-শামসু, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পর, সুম্মা সাল্লা রাকআতাইনি, 2 রাকাত নামাজ পড়বা। যেই 2 রাকাত নামাজ হচ্ছে ইশরাকের নামাজ। এ বান্দা, এই 2 রাকাত ইশরাকের নামাজ যদি কোনো বান্দা পড়তে পারো, নবীজি ডাক দিয়ে বলেন, কানাত লাহু কাআজরিল হাজ্জাতিন ওয়া উমরাতিন, আমার সেই উম্মতের জন্য তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করিয়া দিবে। তাহলে মক্কা মদিনায় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। कुदरत का तमाशा है मदीना के गली में, कुदरत का तमाशा है मदीना के गली में, जन्नत का नमूना है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, सल्लु अलैहि व आलिहि। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া,
মুহাম্মদ নবীজি তার পিয়ারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল ইসলামিয়া হামিউস সুন্নাহ নুরানি হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, উপস্থিত সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আবু হানিফ সাহেব দামাত বারাকাতুহু, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাজু শেখ, বিশিষ্ট দানবীর ও সাবেক মেম্বার 4 নং ওয়ার্ড 1 নং কুলকান্দি ইউনিয়ন পরিষদ, সভার মধ্যমণি অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ কবির শেখ, ম্যানেজার বাটা শু কোম্পানি বাংলাদেশ লিমিটেড। আরও বিশেষ মেহমান হিসাবে আছেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, ইতালি প্রবাসী। দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের বাগান, জান্নাতের বাগান, এই সুন্দর মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই মদিনাওয়ালার রওজায়, যার ওসিলায় মহাপ্রভু সৃষ্টি করেছেন এই সুন্দরতম পৃথিবীকে, এবং যার ওসিলায় আজও আমরা নিদ্রা থেকে জেগেই শুনতে পাই মসজিদের মিনার হতে শ্রুতিমধুর আজানের ধ্বনি। সেই সাথে হাজারো সালাম ও দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রিয় সাহাবায়ে কেরামদের রূহের প্রতি, যাদের তপ্ত খুনের বিনিময়ে আজও আমরা ঈমান নিয়ে বেঁচে আছি ইসলাম নামক বৃক্ষের ছায়াতলে। সর্বোপরি শকর যাদের অক্লান্তিক পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন, যারা সহযোগিতা করেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, সকল সহযোগী ভাইকে যেন আল্লাহ তাআলা এই মাহফিল কঠিন হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানায় দেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুন নিসার 36 নং আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উক্ত আয়াত ও হাদিসের আলোকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা হেদায়েতের উদ্দেশ্যে আমাকে করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আপনাদেরকেও যেন আমল ও ইখলাসের নিয়তে ধৈর্যের সাথে হেদায়েতের উদ্দেশ্যে শ্রবণ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। প্রথমে জানতে চাই, আজকের এই সুন্দর আয়োজন পেয়ে আপনারা খুশি না বেজার? সকলে তো খুশি, আলহামদুলিল্লাহ। এই মজলিসটার এত দাম, চাইলেই কেউ বসতে পারে না। আশেপাশে দোকান ঘাটে, রাস্তাঘাটে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তারা কিন্তু বসতে পারে নাই। এই সমস্ত কোরআনের বাগান, জান্নাতের বাগানে একমাত্র তারাই বসতে পারেন যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, কবুল করেন। উদাহরণ দিয়ে থাকি, আমাদের এই কুলকান্দি ইউনিয়নে অনেক টাকাওয়ালা লোক আছে যারা ইচ্ছা করলে বছরে 2-3 বার মক্কা মদিনায় ঘুরে আসতে পারবে। এমন টাকাওয়ালা আছে না নাই?
তাহলে দেখা যায় এত টাকা থাকা সত্ত্বেও মক্কা মদিনায় যাইতে পারে না। তার মানে বোঝা গেল টাকা থাকলেই কেউ মক্কা মদিনায় যাইতে পারে না যদি আল্লাহ কবুল না করেন। আল্লাহ যদি কবুল করেন রিকশাওয়ালাও মক্কা মদিনায় যাইতে পারে। তো আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে এই মজমায় বসার তৌফিক দান করেছেন। এটা এমন দামি মজমা শেষে আল্লাহর ফেরেশতারা ঘোষণা করবে, হে আল্লাহর বান্দারা, তোমাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে, তোমরা উঠে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে শেষ পর্যন্ত আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের পরিচিত, ইতিপূর্বেও আমার বয়ান শুনেছেন। তো আপনাদের দোয়ায় আমি ঢাকায় বড় একটি মসজিদের দায়িত্ব পেয়েছি, ঢাকা উত্তরখান কেন্দ্রীয় জামে মসজিদ। আপনাদের দোয়া আছে, ভালোবাসা আছে, মোহাব্বত আছে। তো অসুস্থ শরীর নিয়েও এসেছি। গতকাল গাজীপুর কাশিমপুরে প্রোগ্রাম করেছি। তো আপনাদের মোহাব্বতের টানে আসা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি শুকরগুজার করব। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, মুসলমানের ঘরে পাঠাইছেন। শুধু তাই নয়, আখিরি জামানার নবীর উম্মত বানাইছেন। যেই নবী সমস্ত নবীদের ইমাম, যেই নবীর উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, সেই নবীর উম্মত আল্লাহ তাআলা বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এজন্য আবার সকলে আওয়াজ দিয়ে দিল থেকে উচ্চ সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। শুকরে নেয়ামত, নেয়ামত তাফজু কুনাত, কুফরে নেয়ামত, নেয়ামত তবিহিরু কুনাত। শুকরে না কর দুন জওয়ালে নেয়ামত হাস্ত, গাফেলারা গুশে মানে নেয়ামত। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। কেমন ইবাদত? শিরিক মুক্ত ইবাদত। আমাদেরকে বানাইছেন কে? একটু সবাই বলেন, আমাদের রিজিক দেন কে? দুনিয়ায় পাঠাইছেন কে? দুনিয়া থেকে নিবেন কে? আমরা কার ইচ্ছায় দুনিয়াতে এসেছি? কার ইচ্ছায় দুনিয়া ছাড়তে হবে? মাঝখানের সময়টা কেন নিজের ইচ্ছায় কাটাই? আল্লাহর ইচ্ছায় দুনিয়াতে এসেছি, আল্লাহর ইচ্ছায় দুনিয়া ছাড়তে হবে। যেদিন মালাকুল মউত আসবে, চিঠি আসবে, কোনো ক্ষমতাধর ব্যক্তি ক্ষমতা দিয়ে টিকে থাকতে পারবে না। কোনো টাকাওয়ালা ব্যক্তি আজরাইলকে ঘুষ দিয়ে সময় পিছিয়ে নিতে পারবে না। আল্লাহর ইচ্ছায় দুনিয়া থেকে যেতে হবে। তাহলে বুদ্ধিমানের কাজ হবে মাঝখানের যে সময়টা আছে, সেই সময়টা আল্লাহর ইচ্ছায় কাটানো উচিত। ঠিক কিনা বলেন? মন চাহি জিন্দেগি নয়, রব চাহি জিন্দেগি গড়া। আপনি আমি দুনিয়াতে ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো না। এই ময়দানে আপনারা যারা আছেন, আমরা সকলে 100 বছর পূর্বে আমরা কেউ ছিলাম, 100 বছর পরে কেউ থাকবো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে বেহুদা সৃষ্টি করি নাই। কেন সৃষ্টি করেছি? একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে বেহুদা দুনিয়াতে পাঠাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছি। বান্দা শুধু নামাজ পড়াটাই ইবাদত না, রোজা করাটাই ইবাদত না। বান্দা তুমি যে কাজ করবা, যদি কাজটা রাসূলের তরিকায় হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, বান্দা তোমার প্রত্যেকটা কাজ ইবাদতে গণ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি ব্যবসা করবা, বান্দা তোমার ব্যবসার ভিতরে রাসূলের তরিকা আছে। ব্যবসাটা যদি তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারো, আর যদি নবীজির তরিকায় করতে পারো, বান্দা তোমার ব্যবসাটাও ইবাদতের ভিতরে গণ্য হবে। বান্দা তুমি এশারের নামাজ পড়বা, ফজরের নামাজের নিয়ত করে ঘুমিয়ে যাইবা, সারা রাত্র আল্লাহ তাআলা ইবাদত হিসাবে গণ্য করে নিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমারে বেহুদা সৃষ্টি করি নাই। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আস্তে কথা বলো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা। আল্লাহ তাআলা কেন বান্দাকে আমার বললেন? আল্লাহ তাআলা বান্দাকে বানাইছেন, আসমান বানাইছেন কে? একটু জবাব দেন, কে বানাইছে আসমান? জমিন বানাইছেন কে? আজ জমিনে খুশকে রুয়া নদ গিয়া, আসমারা বেসুতু দারত নেগা। জমিনের উপরে খুঁটি বিহীন আসমানকে ঝুলায় রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ আসমান বানাইছি, কিন্তু কোন জায়গায় বলি নাই আসমান আমার। জমিন বানাইছে আমি আল্লাহ, কিন্তু বান্দা কোন জায়গায় বলি নাই জমিন আমার। বান্দা দুনিয়ার সব কিছু বানাইলাম আমি আল্লাহ, চন্দ্র বানাইলাম আমি আল্লাহ। বান্দা কোন জায়গায় বলি নাই চন্দ্র আমার, সূর্য আমার। আল্লাহ বলে, বান্দা আসমান বানাইছি আমি আল্লাহ, আমি আল্লাহর জন্য বানাই নাই। বান্দা আসমানটা তোর জন্য বানাইছি। জমিন বানাইছি আমি আল্লাহ, আমি আল্লাহর জন্য বানাই নাই। বান্দা তোর জন্য বানাইছি। পাহাড় পর্বত বানাইছি আমি আল্লাহ, আমি আল্লাহর জন্য বানাই নাই। বান্দা তোর জন্য বানাইছি। জান্নাত বানাইছি আমি আল্লাহ, আমি আল্লাহর জন্য বানাই নাই। বান্দা তোর জন্য বানাইছি। বান্দা আসমান বানাইলাম তোর জন্য, জমিন বানাইলাম তোর জন্য, জান্নাত বানাইলাম তোর জন্য। বান্দা তুমি কি ভেবেছো? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা সব কিছু বানাইলাম আমি আল্লাহ তোর জন্য। বান্দা তুমি কি ভেবেছো তোমাকে আমি বেহুদা সৃষ্টি করেছি? না রে বান্দা, না, আমি আল্লাহ তোরে বেহুদা সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা তোরে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, হে বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কেমন ইবাদত? যে ইবাদতের ভিতরে কোনো শরীক থাকবে না, যে ইবাদতের ভিতরে কোনো শিরিক থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমি আল্লাহর পাওনা ঠিক মতো আদায় করো, আমি আল্লাহ তোমার পাওনা ঠিক মতো আদায় করিয়া দিব। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আমরা একে অপরের কাছে পাওনাদার। আপনি যদি আল্লাহর বান্দা দাবি করেন, আল্লাহর পাওনা আপনার কাছে আছে। আপনি যদি নবীর উম্মত দাবি করেন, নবীর পাওনা আপনার কাছে আছে। আপনি যদি মা বাবা দাবি করেন, সন্তানের পাওনা আপনার কাছে আছে।
আপনি যদি স্বামী দাবি করেন স্ত্রীর পাওনা আপনার কাছে আছে, আপনি যদি স্ত্রী দাবি করেন স্বামীর পাওনা আপনার কাছে আছে, আপনি যদি ধনী দাবি করেন গরিবের পাওনা আপনার কাছে আছে, আপনি যদি শিক্ষিত দাবি করেন অশিক্ষিতের পাওনা আপনার কাছে আছে। মোট কথা আপনি যদি মানুষ দাবি করেন ওই হাইওয়ান জানোয়ারের পাওনাও আপনার কাছে আছে। কিভাবে পাওনা আছে? ওয়াবুদুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমার বান্দা হও, আমি আল্লাহর পাওনা তোমার কাছে, আমার পাওনা হচ্ছে বান্দা তোমার কাছে আমি ইবাদত পাবো, ইবাদত আমি আল্লাহকে তুমি দিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা গিয়ে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, তার কোলের ভিতরে ছোট একটা বাচ্চা নিয়ে নবীজিকে বলে, নবীজি কোনো মা কি পারে তার সন্তানকে আগুনে জ্বালাইতে? নবীজি বলে, না না, এটা সম্ভব না। কেন সম্ভব না? বলে, মায়ের মনের ভিতরে সন্তানের এমন একটা মায়া, এমন একটা মুহাব্বত, যে মুহাব্বত মায়ের কারণে কোনো মা সন্তানকে আগুনে জ্বালাইতে পারে না। মহিলা এমন আর একটা প্রশ্ন করেছে, যে প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য স্বয়ং নবীজি সেজদায় পড়িয়া গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন কঠিন প্রশ্ন একটা করেছে মহিলা তার দুধের বাচ্চা কুলের ভিতরে নিয়ে ডাক দিয়া বলে, নবীজি আপনি বলেছেন কোন মা তার সন্তানকে আগুনে জ্বালাইতে পারবে না, কেননা তার মায়ের ভিতরে সন্তানের প্রতি একটা মুহাব্বত আছে, মায়া আছে। ওগো নবীজি, আল্লাহ যে এত সুন্দর করে মুহাব্বত করে বান্দারে সৃষ্টি করেছে, সেই আল্লাহর মুহাব্বত কি বান্দার প্রতি মায়ের চাইতে কম না বেশি? নবীজি বলে, অবশ্যই মায়ের চাইতে সেই আল্লাহ তাআলার মুহাব্বত বান্দাদের প্রতি অনেক বেশি। মহিলা এবার ডাক দিয়া বলে, সামান্য মুহাব্বত মায়ার কারণে যদি কোনো মা সন্তানকে আগুনে জ্বালাইতে না পারে, তাহলে আল্লাহ তাআলা এত মায়া করে মুহাব্বত করে বান্দাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ এই মুহাব্বতের বান্দাকে কেমনে জাহান্নামের আগুনে জ্বালাবে? প্রশ্নটা কঠিন কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানায়া দেয়, নবী আবার কিছুক্ষণ পর সিজদা থেকে উঠে মহিলাকে ডাক দিয়া বলে, মহিলা আমার মালিক জানায়া দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিছে, আল্লাহ তাআলা তার একটা বান্দাকেও জাহান্নামের আগুনে জ্বালাবে না। বলেন সুবহানাল্লাহ। একটা বান্দাকেও আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। এখন প্রশ্ন হলো, আল্লাহর বান্দা কারা? আল্লাহর বান্দা কারা? আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, যারা আমি আল্লাহর পাওনা আদায় করবা তারাই হলো আমার বান্দা। আমি আল্লাহর পাওনা হচ্ছে ইবাদত। কেমন ইবাদত? শিরিক মুক্ত ইবাদত। আমার যে বান্দা শিরিক মুক্ত ইবাদত আমি আল্লাহর পাওনা দিবা, আমি আল্লাহ তোমাদের পাওনা আমি আল্লাহর কাছে আছে জান্নাত। যারা শিরিক মুক্ত ইবাদত আমি আল্লাহকে দিবা, বিনিময়ে জান্নাত সেই বান্দাকে আমি দান করব। তাহলে আল্লাহর বান্দা কারা? যারা আল্লাহর পাওনাদার, পাওনা আদায় করে। যারা আল্লাহর পাওনা আদায় করে না তারা আল্লাহর বান্দা হতে পারে না। যারা আল্লাহর পাওনা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরও পাওনা জান্নাত আদায় করে দিবে। ও মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার সতর্ক করে, বান্দা তোমার সামনে তোমার দাদাকে আমি কবরে নিয়েছি, বান্দা তোমার কি একটু হুঁশ হয় নাই? তোমারও ওই অন্ধকার কবরে যেতে হবে। বান্দা তোমার সামনে সূর্য উদিত করি আবার সূর্য অস্ত যায়,
বান্দা এগুলা কিসের খেলা জানো? বান্দা সব কিছু তোমাকে সতর্ক করার জন্য। বান্দা সূর্য যেমন ডুবে যায়, এই দুনিয়া থেকেও তুমি একবার হারিয়ে যাবা, এই দুনিয়া থেকেও তুমি একবার ডুবে যাইবা। বান্দা তোমাকে সতর্ক করার জন্য তোমার সামনে তোমার হাতে বোনা গাছ, গাছের পাতাগুলো আমি ঝরাই আবার নতুন ভাবে জ্বালাই। গাছের পাতাগুলো ঝরাইয়া আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে সতর্ক করি। গাছের পাতা যেমন ঝরে যায়, বান্দা তুমিও দুনিয়া থেকে ঝরে যাইবা। তোমার সামনে গাছের ফুল ফুটাইয়া বান্দারে ফুলটা আমি ঝরাই, বান্দা তোমাকে সতর্ক করার জন্যই করি। বান্দা দুনিয়ার বাগানে তুমি একটা ফুল, এই দুনিয়ার বাগান থেকে তোমাকে অবশ্যই ঝরতে হবে। বান্দা তোমার জনম দুঃখিনী মা, তুমি নিজ হাতে অন্ধকার কবরে রেখে আসছো। বান্দা তোমার মাকে তোমার কাঁধে উঠাইয়া আমি আল্লাহ সতর্ক করলাম। তোমার বাবারে তোমার কাঁধের উপরে উঠাইয়া আমি সতর্ক করলাম। বান্দা তোমার বাবা যেমনি কবরে চলে গেছে, বান্দা তোমার মা যেমনি কবরে চলে গেছে, বান্দা তোমাকেও সেই কবরের বাসিন্দা হইতে হবে। ওই কবর কেমন ঘর? অন্ধকার ঘর। এই সাধারণ মানুষ ওই কবরস্থানের পাশে যাইতে ভয় পাও, কিন্তু মৃত্যু চলে আসার সাথে সাথে তোমার দামি ঘর বানানো ঘরের ভিতরে রাখবে না, সেই অন্ধকার কবরে টেনে টেনে তোমাকে নামাইয়া আসবে। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর পাওনা তুমি আদায় করো, আমি আল্লাহ তাআলাও তোমার পাওনা জান্নাত আমি আদায় করিয়া দিব। তাহলে আমরা সবাই আল্লাহর বান্দা দাবি করি কিনা বলেন? আল্লাহর বান্দা দাবি করলে আল্লাহর পাওনা আদায় করতে হবে কিনা বলেন? আল্লাহর পাওনা কি? ভিতরে সবচেয়ে দামি উত্তম ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, বয়স তো কম হয় নাই, দাড়িগুলো সাদা হয়ে গেছে, একটু চিন্তা করা দরকার। নবীজি বলে, যাদের দাড়িগুলো সাদা হয়ে যায়, দাড়ি সাদা হওয়া মানে মরণের টিকিট পেয়ে যাওয়া। বান্দা দাড়ি সাদা হওয়ার পরও জুয়া খেলাও, বান্দার দাড়ি সাদা হওয়ার পরও আল্লাহর নাফরমানি করো। বান্দারে নাফরমানি করে কই যাইবা? আল্লাহর জমিন থেকে ভেগে যাওয়া যাবে না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, পালানো যাবে? আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতের হাত থেকে পালানো যাবে না। যেদিন মালাকুল মউত এসে ধরবে, সেদিন রেহাই নাই। মালাকুল মউত ধরে যখন জানটা টান দিয়ে বের করে নিবে, ঈমানটা যদি দুর্বল হয়, আমলটা যদি দুর্বল হয়, আজরাইলের ধরা বড় কঠিন ধরা। ও মুসলমান, এই জন্য সজাগ থাকতে হবে। দুনিয়ার এই মাহফিলগুলো শুধু আলোচনা শুনলেই হবে না, আমলে পরিণত করতে হবে। তাহলে আমরা যদি আল্লাহর বান্দা দাবি করি, আল্লাহর পাওনাগুলো আমাদেরকে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, বলুন আমিন। নবীজি বলেন, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আরেকটি নামাজ, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি তাদেরকে বলছি, আরেকটি নামাজ আছে, যেই নামাজটা নফল নামাজ। আখির নবীর উম্মতের প্রতি কেমন দয়া, কেমন মায়া! আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে এত দয়া করেছেন, এত মায়া করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআশ শামসু সুম্মা সাল্লা রাকআতাইনি কানাত লাহু কাআজরিল হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
বান্দা তুমি গরিব, বান্দা গরিব হওয়ার কারণে মক্কা মদিনায় যাইতে পারো নাই, কিন্তু আখির নবীর উম্মত হওয়ার বরকতে এমন একটা সিস্টেম আল্লাহ তাআলা উম্মতের জন্য দিয়েছে, বান্দা মক্কা মদিনায় না গিয়েও হজের আমল করতে পারে। নবীজি ডাক দিয়ে বলে ফজরের নামাজ পড়বা, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, ফজরের নামাজ বান্দা জামাতের সাথে আদায় করবা। সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, বান্দা যেই জায়গায় বসে ফজরের নামাজ আদায় করেছ সেই জায়গায় বসে আল্লাহ 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 জিকির করবা। সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করবা বসে বসে। এরপরে বান্দা হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পর সুম্মা সাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়বা। যেই 2 রাকাত নামাজ হচ্ছে ইশরাকের নামাজ। এ বান্দা, এই 2 রাকাত ইশরাকের নামাজ যদি কোনো বান্দা পড়তে পারো, নবীজি ডাক দিয়ে বলেন কানাত লাহু কাআজরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন, আমার সেই উম্মতের জন্য তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করিয়া দিবে। তাহলে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক না হইলেও শুধু 2 রাকাত নামাজ ইশরাকের নামাজ পড়লেও হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়। আমি যদি এখানে প্রশ্ন করি, আপনারা প্রত্যেকেই মা বাবার সন্তান, অনেকের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমি বলতে চাই, সেই মা বাবাগুলো আপনাদেরকে কষ্ট করে লালন পালন করছে, সেই মা বাবাগুলো আপনাদের জন্য সম্পদ রেখে গেছে। আপনাদেরকে মানুষের মতো মানুষ করতে গিয়ে তারা কতই না কষ্ট করছে। সেই মা বাবার কবরে আজকে আযাব, সেই মা বাবার কবরে দাও দাও করে আগুন জ্বলছে। ও মুসলমান, মাহফিলে আসছেন শুধু শুনবেন আর চলে যাবেন, এটা হতে পারে না। ওই মা বাবার মায়া যদি অন্তরে থাকে, 2 ফোঁটা চোখের পানি যেন ওই মা বাবার জন্য পড়ে। আমি এই আমলটা সকলকে শেখাইতে চাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন বান্দা যদি তার মা বাবার নামে এই 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, ওই কবরে শুয়ে শুয়ে তার মা বাবা হজ আর উমরার সওয়াব পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, নফল নামাজ তো দূরের কথা। ও মুসলমান, নবীর কন্যা ফাতিমাতুজ জাহরা জীবনে ইশরাকের নামাজ ছাড়েন নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, ও মা বোনেরা, আপনারাও ভালো করে শুনবেন, দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না। দুনিয়াতে কেউ চিরদিন থাকার জন্য আসে না, চিরদিন থাকতেও পারবে না। আপনারা চাইলেও এই নামাজগুলো পড়তে পারেন। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মা কোনো বোন সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে এবং পর্দা মতো চলে আর স্বামীর সেবা করে স্বামীরে কষ্ট না দেয়, আল্লাহর নবী বলে সেই মহিলা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, নবীজির কন্যা ফাতেমা কেমন একজন মহিলা, দুনিয়াতে কেমন ভাবে চলাফেরা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, নবীজি ডাক দিয়া বলে, কন্যা, আমি দুনিয়া থেকে যাবার পর সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, মানে সর্বপ্রথম তুমি ইন্তেকাল করবা পরিবারের ভিতরে। ফাতেমাতুজ জাহরা একবার স্বপ্নে দেখে তার বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে ঘরে অন্ধকারে কি যেন খুঁজতেছে, কি যেন খুঁজতেছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আব্বা জান, এই অন্ধকারে আপনি কি খুঁজতেছেন? এইগুলো স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করতেছে। নবীজি ডাক দিয়া বলে, ও মা, আমি তো তোমাকে খোঁজার জন্য আসছি, আমি তো তোমার সাথে দেখা করার জন্য আসছি। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, কি জন্য দেখা করার জন্য আসছেন? নবীজি ডাক দিয়া বলে, ফাতেমা, আজকে রাত্রে তুমি সিহরি খাইবা, কারণ রোজা,
তুমি আগামীকাল রোজা রাখবা, সেহরি খাইবা তোমার স্বামী আলীর সাথে, আর ইফতার করবা তোমার আব্বার সাথে জান্নাতের দস্তরখানে। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বিচলিত হয়ে গেছেন, ঘুম থেকে জাগ্রত হয়েছেন। আমার আব্বা জান বলেছে সেহরি খাবো আলীর সাথে আর ইফতার করব আব্বা জানের সাথে, আর বোঝা বাকি নাই। আজকেই আমার হায়াতটা শেষ হয়ে গেছে, আজকের পরে আর দুনিয়াতে আমি থাকতে পারবো না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, স্বামীরে ডাক দিয়েছেন। এবার সেহরির জন্য নাস্তা পাকাইয়া স্বামী আলীকে ডাক দিয়েছেন, কিন্তু আলীকে কিছু বলে না। যদি আলীকে বলতো সেহরি খাওয়া আর হইতো না। ফাতেমা মনে মনে মন খারাপ করে এই সমস্ত জিনিসপত্র, সমস্ত কাজ কারবারগুলো করতেছেন। সেহরি একসাথে খেয়েছেন হযরত আলীর সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে গেছেন নামাজের জন্য, ফজরের নামাজ পড়ার জন্য। এইদিকে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ আদায় করেছেন। ফজরের নামাজ আদায় করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনেও এই ইশরাকের নামাজ ছাড়েন নাই। যে 2 রাকাত নামাজের কথা আপনাদের সামনে বললাম, ইশরাকের নামাজ তিনি জীবনেও কাজা করে নাই। ও পর্দার আলের আম্মা জান, ও মা বোনেরা, আপনারাও এই আমলগুলো করেন। দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এই দুনিয়া থেকে একদিন যাইতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন আর ইশরাকের নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে কাজে লেগে গেছে। অনেকগুলো কাপড় এক বালতির ভিতরে ভিজাইছে ধোয়ার জন্য, অনেকগুলো আটা এক খামির বানাইয়া অনেকগুলো রুটি বানানোর জন্য রেডি করছে। আবার চুলার ভিতরে গরম পানি দিছে, সব কাজ একসাথে শুরু করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে এসে দেখে ফাতেমা যাই নামাজের ভিতরে নাই। তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি বড় বিচলিত হয়ে গেলেন। কি ব্যাপার, ফাতেমার তো জীবন ভর দেখি নাই ইশরাকের নামাজ না পড়ে যাই নামাজ থেকে উঠতে। আজকে ফাতেমার হঠাৎ করে কি হইল, কোথায় গেল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে 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 রান্না ঘরে গিয়ে দেখে ফাতেমা অনেকগুলো কাজ নিয়ে বিজি আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ওগো ফাতেমা, কি ব্যাপার, কারণটা কি? কি হয়েছে তোমার? আজকে এতগুলো রান্না তুমি এতগুলো করতেছো, এতগুলো রুটি বানানোর জন্য আটা নিছো, যেই রুটিগুলো খাইতে 3-4 দিন লেগে যাবে। এতগুলো কাপড় তুমি ধোয়ার জন্য রেডি করছো, এমন ব্যবহার তো আর কোনোদিন দেখি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কিছু বলে নাই, বলে প্রাণের স্বামী, কাজগুলো একটু গুছায় নেই, পরে আপনাকে বলবো। সমস্ত কাজ কারবার গুছানো শেষ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলো, ফাতেমা, তুমি তো অসুস্থ মানুষ, আবার রোজা রাখছো, এতগুলো কাজ তুমি কেমনে করলা? এতগুলো কাজ তুমি কেন করলা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আলীকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আজকে গভীর রাত আমার বাবা আমাকে স্বপ্নে যুগে দেখায়া বলতেছে, রে আমার সন্তান, আজকে তুমি সেহরি খাইবা আলীর সাথে আর ইফতার করবা বাবার সাথে জান্নাতের দস্তরখানে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়ে পানি বের হয়ে গেছে। হযরতে আলী বুঝতে পারছে আজকের পরে ফাতেমার দুনিয়াতে থাকতে পারবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, ফাতেমাও কাঁদে, কান্না কান্না, দুইজনের চোখের পানি। হঠাৎ করে হাসান আর হুসাইন হাজির হয়ে গেছে। হাসান আর হুসাইন জিজ্ঞাসা করে, ও মা, কি হয়েছে, কি কারণ, তুমি কেন কান্না করো? ফাতেমা কোনো কথা বলে না। বাবার কাছে গিয়ে বলে, বাবা, কারণটা কি, কি হয়েছে, কাঁদো কেন? মা, তুমি কেন কাঁদো? বাবা, তুমি কেন কাঁদো? কেউ কথা বলে না।
এক পর্যায়ে ফাতেমা ডাক দিয়া বলে, রে সন্তান, তোমরা যাও, তোমার নানার কাছে চলে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখনই বলতেন, দুইজন হাসান আর হুসাইন দৌড়ায়া নানার কবর রওজা মুবারকের উপরে শুইয়া যাইত। যখন ফাতেমা বলছে যাও, তোমার নানার কাছে যাও, আমাদেরকে ডিস্টার্ব করো না, হাসান আর হুসাইন দৌড়ায়া যায়, নানার কবরের উপরে শুইয়া যায়, নবীজির রওজা মুবারকের উপরে শুইয়া এবার নবীজির সাথে কথা কয়। হাসান আর হুসাইন ডাক দিয়া বলেন, নানাজি আশ্চর্য হয়ে গেছি, বুঝতে পারলাম না। খেলাধুলা করে বাড়িতে গেছি, দেখি মাও কাঁদে, বাবাও কাঁদে, কান্নার কারণটা কি জানতে চাই। নবীজি আমার রওজা মুবারক থেকে জানায়া দেয়, কলেজার টুকরা নাতি, তাড়াতাড়ি যাও, জলদি করিয়া যাও, তোমার মায়ের চেহারার দিকে তাকায়া থাকো, আজকের পর থেকে তোমার মাকে আর দুনিয়াতে পাইবা না। এবার হাসান আর হুসাইন উঠে দৌড় দিছে মায়ের জন্য, মায়ের গলা ধরে কান্দে আর বলে, মা তুমি আমাদের থেকে লুকাইতে পারবা না, নানাজি আজকে আমাদের সব বলে দিছে, আজকের পরে তোমাকে আর আমরা পাইব না। হাসান আর হুসাইনও কাঁদে, ওইদিকে আলীও কাঁদে, ওইদিকে ফাতেমাও কাঁদে। ফাতেমা আলীর হাত ধরে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনার কাছে একটা আবদার, আপনি ঘরে আমি বিবি হয়ে বউ হয়ে আসছিলাম, ওগো প্রাণের স্বামী, আমার জীবদ্দশায় যদি আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহর হস্তে আপনি আমারে মাফ করিয়া দেন, কারণ যদি আপনি মাফ না করেন, ওই হাসরের ময়দানে আমার আব্বা জান লজ্জিত হয়ে যাবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে ফাতেমা, আমি তো তোমার যোগ্য ছিলাম না, তোমার মতো বিবি এই দুনিয়াতে হইতে পারে না, তোমাকে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। অপর্দার আলের আম্মা জানেরা, যেই নবীর জন্য দুনিয়া সৃষ্টি হইল, সেই নবী দুনিয়াতে থাকে নাই, মা ফাতেমাও দুনিয়াতে থাকে নাই, তাহলে বোঝা যায় আমরা কেউ এই দুনিয়াতে থাকব না, এই দুনিয়া থেকে সকলকে যাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, বান্দা আমি আল্লাহর ইবাদত করবা। কেমন ইবাদত? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বান্দারে যদি এক ওয়াক্ত নামাজ তুমি কাজা করে ফেলো, এক ওয়াক্ত নামাজ যদি তুমি বাদ দাও, বান্দা তোমার কবরে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করিয়া দেওয়া হবে, সাপগুলো দংশন করতে থাকবে। ও মুসলমান ইমানদার, দুনিয়াতে সাপ দেখলে আমরা এদিক সেদিক পালাইয়া যাই, দুনিয়াতে সাপ দেখলে আমরা এদিক সেদিক চলে যাই, কিন্তু গুনাহের কারণে যদি, নামাজ ছাড়ার কারণে যদি ওই কবরের ভিতরে সাপ নিযুক্ত হয়ে যায়, ডানে মাটি বামে মাটি, পালানোর কোনো জায়গা নাই, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর পাওনা আমাদেরকে আদায় করতে হবে। যদি আল্লাহর বান্দা দাবি করি, আল্লাহর পাওনা হচ্ছে শিরিক মুক্ত ইবাদত। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর পাওনা যদি আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের পাওনা জান্নাত তোমাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন, সকলে বলেন আমিন। এখনো যারা রাস্তার আশেপাশে দাঁড়ায় আছে, আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা বসে যান, নাইলে বাড়িতে চলে যান। আমার সময় সংক্ষিপ্ত আলোচনা শেষ দিকে নিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর বান্দা দাবি করলে আমি আল্লাহর পাওনা পরিশোধ করতে হবে। এখন কেউ যদি নবীর উম্মত দাবি করি, নবীর পাওনা আমাদের কাছে আছে না নাই? বলেন। নবীজি বলে, বান্দা হে আমার উম্মত,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার কোন উম্মত যদি আমার সুন্নতকে মুহাব্বত করো, আমার সুন্নতকে ভালোবাসো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত যদি দাবি করি, নবীর সুন্নত মানতে হবে। নবীর পাওনা হচ্ছে নবীর সুন্নত মানা, আর নবীর কাছে আমাদের পাওনা হচ্ছে যারা নবীর সুন্নত মানবে আল্লাহর নবী তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। আপনি যদি পিতা হন, সন্তানের পাওনা আপনার কাছে আছে। আপনি যদি মা হন, সন্তানের পাওনা আপনার কাছে আছে। ও যুবক ভাই, আপনি যদি সন্তান হন, পিতা মাতার পাওনা আপনার কাছে আছে। পিতা মাতা যদি সন্তানের পাওনা আদায় করে, সন্তানও পিতা মাতার পাওনা আদায় করবে। পিতা মাতা যদি সন্তানের পাওনা আদায় না করে, বড় হয়ে সন্তান পিতা মাতার পাওনাও আদায় করবে না। তাহলে আমরা অনেক বাবারা অভিযোগ করি, হুজুর সন্তান কথা শুনে না, সন্তান গালি দেয়, সন্তান এমনও সন্তান কুলাঙ্গার সন্তান আছে, পিতা মাতার উপরে হাত উঠায়, আছে না নাই? এগুলা কুলাঙ্গার সন্তান, নাফরমান সন্তান, এদের দুনিয়ার জীবনও ধ্বংস, পরকাল জীবনও ধ্বংস। অনেকে অভিযোগ করেন সন্তান কথা শুনে না, দেখাশোনা করে না। আমি বলবো, আপনি সন্তানের হক কতটুকু আদায় করেছেন? আপনি যদি সন্তানের হক আদায় করতেন, আল্লাহর কসম সন্তানও আপনার হক আদায় করত। সন্তানের হক কি আমরা জানি না, আদায় করব কিভাবে? সন্তানের এক নাম্বার হক, দুনিয়াতে আসার পর সুন্দর একটা নাম রাখা, ইসলামিক নাম রাখা। অনেকে আন ইসলামিক নাম রাখে। বাবার নাম সবুজ, সন্তানের নাম রাখে গম্বুজ, আছে না নাই? বল্টু, মিন্টু, ফিন্টু, বিভিন্ন ধরনের নাম আছে। মা বাবার জন্য এক নাম্বার হক সন্তানের সুন্দর একটা নাম রাখবে। দ্বিতীয় নাম্বার হক সন্তানের জন্য আকিকা করবে। আমরা আহিকারি বলি আর কি, গ্রামের ভাষায়। এই আকিকা করা একটা সুন্নাত, সন্তানের হক। তৃতীয় নাম্বার হক, সন্তানকে দ্বীন শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে। আমি বারবার বলি, প্রত্যেক বছরই বলি, কোন সন্তান যদি জীবনের প্রথমে কোরআনের ছোঁয়া পেয়ে যায়, আল্লাহর কসম এই সন্তান নেশাখোর হবে না। আল্লাহর কসম এই সন্তান অবাধ্য সন্তান হবে না। আল্লাহর কসম এই সন্তান পিতা মাতার অবাধ্য হবে না। ঠিক কিনা বলে? এই যে নুরানি মাদ্রাসা, আল ইসলামিয়া হামিসুন্নাহ নুরানি মাদ্রাসা আজকে প্রায় 3 বছর হলো প্রতিষ্ঠিত। এই যে তাকায় দেখেন, আপনাদের সন্তানদের হাতের লেখা কেমন সুন্দর। যেমন লেখা সুন্দর, তেমনি পড়া সুন্দর। আপনাদেরকে একটা হাদিস ধরলে পারবেন না, পারবেন? কিন্তু আপনাদের এই সন্তান নুরানি মাদ্রাসাগুলোর কারণে, এই নুরানি মাদ্রাসা হওয়ার কারণে একটা নয়, দুইটা নয়, 40টা হাদিস এক ধারে এক জায়গায় দাঁড়িয়ে এসে বলে দিতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, যদি 40টা কোন হাদিস কেউ মুখস্থ করে, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে মুহাদ্দিস হিসাবে উঠাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে যারা নুরানি মাদ্রাসায় দিয়েছেন, এই নুরানি মাদ্রাসাগুলোতে শুধু আরবি পড়ানো হয় এমন না, বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান সবই পড়ানো হয়। সাথে সাথে কোরআনের শিক্ষা দেওয়া হয়। এখনো যাদের সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারেন নাই, সন্তানকে এখনো ভর্তি করাইতে পারেন নাই, আমি বলবো আপনার সন্তানকে হাফেজ বানানোর প্রয়োজন নাই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দেন। আপনার সন্তানকে আলেম বানানোর দরকার নাই। আপনি যদি চান আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আপনি যদি চান আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আপনি যদি চান আপনার সন্তানকে বাংলায় শিক্ষিত করবেন,
কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি প্রথম বলবো প্রাথমিক শিক্ষাটা আপনার সন্তান যেন কোরআনে শিক্ষা পায়। প্রাথমিক শিক্ষাটা যদি আপনার সন্তান কোরআনের শিক্ষা পায়, আপনার সন্তান ডাক্তার হইলেও আদর্শবান ডাক্তার হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হইলেও আদর্শবান ইঞ্জিনিয়ার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখনো যাদের সন্তান ছোট আছে এই মাদ্রাসায় ভর্তি করায় দিবেন। এরপরে হাফেজ বানাইলে বানাইলেন, নয়তো স্কুলে পড়ায় ডাক্তার বানান, কোনো সমস্যা নেই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে যুবক, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, তোমার যৌবন একদিন শেষ হয়ে যাবে, তোমার যৌবন শেষ হয়ে যাবে। প্রত্যেকটা দিন যুবকের লাশের খবর, টাগের নিচে যুবকের লাশ, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে যুবকের লাশ, পানির ভিতরে যুবকের লাশ। হে যুবক, কি গ্যারান্টি আছে তোমার বৃদ্ধ হইবা? যৌবনের তাড়নায় মালিকরে ভুলে যায় না, যৌবনের তাড়নায় নবীজিরে ভুলে যায় না, পিতা মাতার অবাধ্য হয়েও না। পিতা মাতারে যদি কষ্ট দাও, পিতা মাতার পা ধরে মাপ চাও। কারণ একজন মা সন্তানের জন্য কত কষ্ট করে, সন্তানের জন্য কত মুহাব্বত একজন মায়ের। আল্লাহর এক বান্দি, তার স্বামী মারা গেছে, মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছে, আমার এই সন্তানকে উচ্চ শিক্ষিত করবা, তোমার যত কষ্টই হোক আমার এই সন্তানকে লেখাপড়া করাইবা। মা তার সন্তানকে মানুষের বাড়িতে কাজ করে করে এই সন্তানকে লেখাপড়া করাই। এক সময় সন্তান বড় হয়ে যায়, মা সেই মায়ের কাছে সন্তান একবার গিয়ে বলে, ও মা, আজকে স্কুল কলেজ থেকে আমাকে বলেছে 2000 টাকা লাগবে, না হয় আমাকে পরীক্ষা দিতে দিবে না। ও মা, আপনার কাছে তো টাকা নাই, পয়সা নাই, আপনি মানুষের বাড়িতে কাজ করেন। ও মা, এই 2000 টাকা দিতে পারবেন না, থাক আমি লেখাপড়া বাদ দিলাম, আমাকে পরীক্ষা দেওয়া, ব্যবসা করবো, কামাই রোজগার করব। মা ডাক দেয়া বলেন, সন্তান না না, তোর বাবার ওসিয়ত তোকে উচ্চ শিক্ষিত আমি করব। এ সন্তান যা যা, তোর বাবার স্মৃতি হিসাবে একটা নাকের ফুল আমাকে দিয়েছিল, এই নাকের ফুল বিক্রি করে তোর পরীক্ষার টাকা দাও। এবার সন্তান মায়ের নাকের ফুল বিক্রি করে পরীক্ষার টাকা দিয়ে পরীক্ষা করে এক পর্যায়ে সে বড় অফিসার হয়ে যায়। মা তারে বিবাহ করায়া দেয়, উচ্চ শিক্ষিত মেয়ে দেখে বিবাহ করায়া দেয়। কিছুদিন পরে মায়ের আর ভালো লাগে না, বিবি ডাক দেয়া বলো, স্বামী হয়তো আমারে রাখবা, না হলে মায়ের রাখবা, হয়তো আমারে কাছে রাখবা, না হলে মায়ের কাছে রাখবা, আমি আর তোমার মায়ের কাছে থাকতে চাই না। ও এলাকার মুসলমান মা বোনেরা, মনে রাখবেন, আজকে আপনি শাশুড়ির সাথে বেয়াদবি করেন, একদিন কিন্তু নিজেরও শাশুড়ি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি শাশুড়ির সাথে যেমন আচরণ করবেন, তেমনি আচরণ আপনার কাছে ফিরে আসবে। ঠিক কিনা বলে? সমাজে হয় কিনা এগুলা বলেন? প্রত্যেকটি পরিবারে আজকের এই ভাইরাস কেন দিন শিক্ষা নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। একটা মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, আর বিবাহ বসে তুমি তোমার স্বামীর ওই মায়া থেকে ছিন্ন করবা। আল্লাহর কসম, তোমার সন্তান হইলেও তোমার থেকে তোমার সন্তানকে তোমার ছেলের বউ আলাদা করে দিবে। এবার সন্তান সিদ্ধান্ত নিল তার বিবেকে নিয়ে অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকবে। মায়ের ডাক দেয়া বলে, মা চাকরির খাতিরে আমার অন্য জায়গায় বাসস্থান করতে হবে, মা তুমি একা থাকো, তোমারে খরচ দিব। মা একা বাড়িতে থাকে, সে বউ নিয়ে ঢাকায় থাকে। এবার কিছুদিন খরচ দেয়, হঠাৎ করে খরচ দেওয়া বন্ধ হয়ে যায়, কারণ তার প্রাণের বিবি বলছে মায়ের খরচ দিতে পারবা না। মায়ের কোনো খোঁজ খবর নেই না। এইদিকে তার মা কোনো কামাই রোজগার নাই, মানুষ
মানুষের বাড়িতে কাজ করে 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 তার জীবনটা পরিচালনা করত। এই যুবক তার বিবেকে নিয়ে শ্বশুর বাড়িতে জমাইছে আড্ডা, শ্বশুর বাড়িতে নিয়েছে তার জমি, শ্বশুর বাড়িতে সমস্ত ধন সম্পদ গুলো রাখছে। 1 বছর নয়, 2 বছর নয়, 20টা বছর হয়ে গেছে মায়ের সাথে যোগাযোগ হয় না, মায়ের সাথে যোগাযোগ করে না। হঠাৎ করে 20 বছর পর মায়ের জন্য একটু কাঁদা শুরু করছে, কারণ তার বিবি এখন আর তারে দেখতে পারে না। তার এমন একটা রোগ হয়েছে, তার কামাই রোজগার বন্ধ হয়ে গেছে, এমন অসুখ হয়েছে সে আর ইনকাম করার শক্তি তার নাই। বিবি আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তোমার মতো স্বামী আর দরকার নাই। আল্লাহর কসম, যদি মায়ের কাছে সন্তান এমন অসুস্থ হইতো, মা নিজের জীবন বিক্রি করত, তাও সন্তানকে ঘাড় ধাক্কা দিত না, ঠিক কিনা বলে? এ যুবক, আজকে কার কথায় মায়ের কষ্ট দাও? আল্লাহর কসম, মায়ের কষ্ট দিলে জান্নাত হারাম হয়ে যাবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। বান্দা মা বাবার সাথে যদি ভালো আচরণ করো, বান্দা তোমার কপালে জান্নাত। বান্দা মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো, বান্দা তোমার কপাল হবে জাহান্নামী কপাল। এবার যুবকরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তোমার মতো স্বামী আর দরকার নাই। শ্বশুর বাড়ি থেকে বের করে দেয়। যুবক এবার তার অন্তরটা খুলে গেছে, কি করলাম? যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে কষ্ট করে আমার লেখাপড়া করাইছে, যেই মা মানুষের বাসায় কাজ করে করে আমারে বড় করছে, সেই মারে আমি 20টা বছর ধরে যোগাযোগ বন্ধ করে দিছি। আমার মতো অপরাধী আর কেউ নাই। এবার যুবক ওই মায়ের খোঁজে 20 বছর পরে আবার এলাকার দিকে গিয়ে হাজির। এলাকায় যেখানে বাড়ি ছিল সেখানে কোনো বাড়ি নাই, সেখানে একজন বাগান করে ফেলছে। ওই বাগানের মালিককে ডাক দিয়ে বলে, ভাই, এখানে তো একটা বাড়ি ছিল, বাড়িতে একটা মহিলা ছিল, সেই মহিলাটা কোথায়? মহিলাটা কি বেঁচে আছে নাকি বেঁচে নাই? ওই বাগানের মালিক ডাক দিয়া বলে, লম্বা ঘটনা। এই বাড়িওয়ালা একটা বৃদ্ধা মহিলা, তার একটা সন্তান ছিল, অথর্ব সন্তান। 20টা বছর হয়ে গেছে, তার সন্তান খোঁজ খবর নেই না। এই বৃদ্ধা মহিলা এক পর্যায়ে অসুস্থ হয়ে গেছে, চলাফেরা করতে পারে না। তার চিকিৎসার জন্য বাড়ি ভিটাটা বিক্রি করে দিছে, তারপরও ভালো হয় নাই। কিন্তু এই মা তার সন্তানকে ভুলতে পারে নাই। প্রত্যেক দিন সন্তানের জন্য কান্না করে, কান্না করতে 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 অন্ধ হয়ে গেছে। এখন আর মানুষের বাড়িতেও কাজ করতে পারে না, একবেলা খায় আর একবেলা অনাহারে থাকে। এবার যুবকের চক্ষু দিয়া পানি বের হয়ে গেছে। কি অপরাধ করলাম? সেই মা আমার জন্য তো কষ্ট করেছে, সেই মায়ের আমি কষ্ট দিলাম। এবার যুবক ডাক দিয়ে বলে, ভাই, ওই মহিলাটা কোথায় থাকে আমার একটু জানায়া দেন। এবার বাগানের মালিকওয়ালা ডাক দিয়া বলে, ওই যে পাশে একটা কুড়ের ঘর, তার এক আত্মীয়র বাড়িতে এসে কুড়ের ঘর, ছোট একটা ঘরের ভেতরে বসবাস করেন। যুবক এবার নিজেকে অপরাধী ভেবে আস্তে আস্তে আগায়। রাত্রি হয়ে গেছে, যুবক সেই ঘরের পাশে যায়। ঘরের পাশে যাওয়ার পর যুবক দেখে ঘর থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। কি এমন কান্নার আওয়াজ? ঘর থেকে মহিলাটা আল্লাহর দরবারে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ, দুনিয়াতে আমার স্বামী নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমার সন্তানও আমাকে ছেড়ে অন্যের কাছে চলে গিয়েছে। আল্লাহ, আমার সন্তানকে তুমি আমার বুকে ফিরাইয়া দাও, কারণ আমি যখন ইন্তেকাল করব, মারা যাব, ও আমাকে কবরে নামানোর মতো লোক নাই। আল্লাহ, তুমি আমার সন্তানটা আমার বুকে ফিরাইয়া দাও। যুবক এবার বাহির থেকে ডাক দিয়া বলে, ও মা,
তোমার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মতো অপরাধীকে ডাকার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। যুবক এবার মায়ের পা ধরে কান্দে। মা এবার যুবককে পায়ে থেকে উঠাইয়া বুকে জড়াইয়া বলে, আমার মালিক, এত কষ্ট তোর জন্য করছি, তুই আমার এত বড় কষ্ট দিলি। এরে সন্তান, যা তুই ফিরে আসছো, আমি মা সব ভুল ক্ষমা করে দিলাম। আমি মা সমস্ত কষ্ট ভুলে গেলাম, আমি তোরে মাফ করে দিলাম। ও আল্লাহর বান্দার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই মায়ের চাইতে আমি আল্লাহর দয়া কম না, ওই মায়ের চাইতে আমি আল্লাহর মায়া কম না। বান্দা 20 বছর 30 বছর হয়ে গেছে রে বান্দা, হে বান্দা, আমি আল্লাহর নাফরমানি করেছো শয়তানের ধোকায়। আমি আল্লাহর হুকুম মানো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই। হে বান্দা, অনেক নাফরমানি করে ফেলেছো। বান্দা, আজকের এই মাহফিলে এসেছো, আল ইসলামিয়া হামিল সুন্নাহর মাহফিলে বান্দা এসেছো। বান্দা, একটু যদি বুঝতে পারো, আমি আল্লাহর দরবারে তোমাকে হাজিরা দিতে হবে, আমি আল্লাহর দরবারে তোমাকে একবার আসতেই হবে। বান্দা, এতটুকু যদি বুঝতে পেরে আমি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলাও, আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ বড় রহিম, আমি আল্লাহ এত বড় দয়ালু। ওই সন্তানকে মা যেমন ক্ষমা করে দিয়ে আপন করে নিছে, বান্দা যদি আজকের পরে তওবা করে আমি আল্লাহর দরবারে ফিরে আসতে পারো, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ আমার খাঁটি গোলাম হিসাবে কবুল করে নিব। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন, আল্লাহর কাছে আমাদেরকে ফিরতে হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। অতঃপর আমি আল্লাহর সামনে সকলকে দাঁড়াইতেই হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? কোন আমল নিয়ে দাঁড়াবেন? আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? আল্লাহ এত দয়া করলেন, মায়া করলেন, মোহাব্বত করলেন। আল্লাহ তাআলা বলে, বান্দা, শয়তান তোমারে ধোঁকা দেয়, চারপাশ দিয়ে ধোঁকা দিয়ে গুনাহ করে। কিন্তু বান্দা, যখন আমি আল্লাহর কাছে 2টা হাত উঠায়া দাও, আমি আল্লাহ তোমার হাতকে ওসিলা করিয়া জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেই। বান্দা, যখন সেজদায় যাও, আমি আল্লাহ তাআলার বড় লজ্জা লাগে। বান্দা, সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দা যদি তুমি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলার দরবারে যদি খাঁটি তওবা করো, আমি আল্লাহ সারা জীবনের গুনাহগুলো মাফ করিয়া গুনাহের জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দে। তাহলে বলেন, আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ যেখানে বলছেন আমার ইবাদত করো, সেখানেই বলছেন মা বাবার সাথে সদ্ব্যবহার করো। যার উপরে মা নারাজ, বাবা নারাজ, তার উপরে আমার আল্লাহ নারাজ। রিদাল্লাহি ফি রিদার রাব্বি, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন। যার উপরে আল্লাহ রাজি, যার উপরে মা বাবা রাজি, সেই সন্তানের উপরে আমার আল্লাহ রাজি। এজন্য শুধু আল্লাহর ইবাদত করলে হবে না, আল্লাহর ইবাদতের সাথে সাথে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার হক আদায় করতে হবে। আপনি যদি সন্তান হন, মা বাবার হক আছে। মওত পর্যন্ত মা বাবার চিকিৎসার খরচ দেওয়া লাগবে, মওত পর্যন্ত মা বাবার দেখাশোনা করা লাগবে। এখানে অনেক আল্লাহর বান্দারা আছে, বাড়িতে গিয়ে দেখবেন অনেকের মা বসে আছে খানা খাওয়ানোর জন্য। অনেকে বাড়িতে গিয়ে দেখবেন মা নাই, ঘর দরজা বন্ধ, এতিম সন্তান। এই যে যারা মা হারা এতিম, বাবা হারায়া এতিম হয়ে এখানে বসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা। মা বাবার খেদমতের পরে নবীজি বলেন ওবিদিল কুরবা, আত্মীয় স্বজনদের সাথেও সুসম্পর্ক রাখা, আত্মীয় স্বজনদের সাথেও সৎ ব্যবহার করা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি চায় তার রিজিক বৃদ্ধি হোক, কেউ যদি চায় তার হায়াত বৃদ্ধি হোক, সে যেন আত্মীয় স্বজনদের সম্পর্ক টিকায় রাখে। ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা, নবীজি বলেন এতিম সন্তান যারা আছে এতিমদের সাথে সদ্ব্যবহার করবা, এতিমদের সাথে যারা দেখাশোনা করবা, এতিমদের মাথায় যারা হাত বুলাইবা, এতিমদেরকে যারা সান্ত্বনা দিবা, এতিমদের দায়িত্ব যারা নিবা, নবীজি বলেন ওই এতিমের দায়িত্ব নেওয়া ব্যক্তি আর আমি নবী একসাথে জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কান্না করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওগো মায়ার নবী, আমার কোনো কষ্ট দেওয়ার কারণে আপনি কাঁদেন নাকি? আমি কি আপনাকে কোনো দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি? নবী আবার ডাক দিয়া বলে, না রে আয়েশা না, তিনটা কারণ এমন আছে যে তিনটা কারণ মনে হইলে আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি না। এক নাম্বার কারণ, আয়েশা, আমি নবী দুনিয়াতে এসে বাবার আদর পাই নাই, আমি নবী দুনিয়াতে এসে বাবাকে দেখতে পারি নাই, আমি নবী দুনিয়াতে আসার কিছুদিন পর মাকে হারাইছি, মাকে হারাইয়া এতিম, বাবাকে হারাইয়া আমি এতিম। দুনিয়াতে যারা এতিমের মাথায় হাত বুলাইবে আমি নবীর দয়া দোয়া তাদের সাথে থাকবে। নবীজি বলেন, ও আয়েশা, আমি এই জন্য কান্না করি, আমার দুঃখের বিবি ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ওই খাদিজা আমার জন্য কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। ওই খাদিজা আমি নবীর জন্য কত কষ্ট করেছেন। আমি যখন দিনের দাওয়াত দিয়ে গভীর রাত্রে বাড়িতে ফিরতাম, বাড়িতে ফেরার পরে যখন আমি সালাম দিতাম সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে যাইত। আমি বলতাম, ও খাদিজা, তুমি কি ঘুমাও না? আমি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়, কারণটা কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো মায়ার নবী, আমি আপনার জন্য অপেক্ষায় থাকি, ঘুমাই না। কারণ দুনিয়াতে এসে আপনি মায়ের আদর পান নাই, দুনিয়াতে এসে আপনি বাবার আদর পান নাই। দুনিয়াতে এসে যদি আপনি আপনার মা যদি এখন বেঁচে থাকতো, আপনার মা দুনিয়াতে রেখে আপনাকে বাহিরে রেখে ঘুমাইতেন না। এই জন্য আমি খাদিজাও ঘুমাই না। ওই খাদিজা আমার কষ্টের সময়ের বিবি, ওই খাদিজার কথা যখন আমার মনে হয় আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি না। দ্বিতীয় নাম্বার কারণ, আমি নবী ইসলামের দাওয়াত নিয়ে আমার বংশের লোকদের কাছে গিয়েছি, আমার বংশের লোকেরা মানে নাই। আমাকে এত প্রকার আঘাত, আমার উপরে এত প্রকার নির্যাতন, আমি নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে তায়েফের ময়দান, ওই তায়েফের ময়দানে আমি দাওয়াত নিয়ে গিয়েছি। তায়েফের মানুষরা যেন আমি নবীর কথা শুনে, আমি নবীজির দিন তারা মানে, কিন্তু তায়েফবাসীরা আমার উপরে এত অত্যাচার। ও আয়েশা, আমার দ্বিতীয় নাম্বার কান্নার কারণ, যখন আমি আচরণ করো, পথিক মুসাফিরদের সাথেও সৎ আচরণ করো, বান্দা অহংকার করো না। অহংকার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার উপরে নারাজ হয়ে যান। সম্মানিত হাজিরিন, প্রিয় মুহিব্বিন, মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় যে আলোচনাটুকু করলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহর পাওনা রাজি করতে কে কে রাজি আছে হাত উঠায় ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল ইসলামের আলো, আল্লাহ এই সব হাতগুলোকে কবুল করে আপনার হুকুম মেনে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ